ধুলা উড়াই গেছে গা আহাই আহাই আহাইয়া। Assalamu alaikum and welcome to Drone Master YouTube channel. Let me introduce Nazmul Hossain bhai, drone expert. So আমরা আজকে ক্যাজুয়াল হয়ে যে পডকাস্ট করবো আর কি, বলছিলাম না একটা পডকাস্ট আসবে যারা আসলে ড্রোন পাইলট তাদেরকে নিয়ে। সো করবো করে আসলে করা হইতেছিল না, আজকে 10 দিন হয়ে গেছে ভাই সাথে আমি আসি সব কিছু মিলায়। তো ভাবলাম কালকে চলে যাবো না, ভাবলাম করে ফেলাই। এই এখন আমরা একটা এমন সুন্দর একটা জায়গায় আসি, ভাই নিজে মাচা বানাইছে এবং এটা হইতেছে আপনার মেইন রোড। মোবাইলটা একটু পিছনে রেখে আসছি এবং পিছনের মাঝে মাঝে এইখান থেকে নাকি আপনার হিমালয় দেখা যায়, রাইট ভাই? রাইট। তো সেখানে বসে আমরা হইতেছে এই ড্রোন নিয়ে আলাপচারিতা করব, আর তেমন কিছুই না। সো আমার কাছে আছে DJI মিনি 4 Pro অ্যান্ড ভাই হইতেছে DJI মিনি 3 Pro ইউজ করে। কতদিন ধরে ইউজ করেন ভাইরা? 1 বছর। 1 বছরের উপরে হয়ে গেছে না? না 1 বছর হয়নি এখনো, 2-3 দিন বাকি। এটা কি নতুন কিনছিলেন? হ্যাঁ আমি নিউ নিছি। কত নিছিল? এসডি কার্ড সহ আমারটা মূলত হচ্ছে N1 RC। হ্যাঁ N1 RC এটা হ্যাঁ এটা সহ আমি ৭২,০০০ পড়ছিল। ৭২,০০০? হ্যাঁ আর মেমরি কার্ড সহ মানে 75 পড়ে গেছে। হ্যাঁ নিউ। তো কমই পাইছে, মানে কমই ছিল তো? হ্যাঁ মোটামুটি ভাই। হ্যাঁ আমি কিনছিলাম মিনি 3 Pro উইথ স্মার্ট RC 1,40,০০০ ইজ ডাবল অলমোস্ট। ও মাই গড ভাই ওই যে RC-টার দামই তো অনেক ভাই। এইটা না, এটা ওটা আছে স্মার্ট RC 1 আর এটা 2। এই 2 তে আরো ভালো জোস ভাই, সিগন্যালটা অনেক জোস। এই 2 তে স্মার্ট RC 1 যেটা ছিল ওটা আমি সিগন্যাল ইস্যু দেখছি আমি, এবং ডিসপ্লে কালারটা না ওইভাবে জমতো না ভাই, মানে কেমন জানি একটু ঘোলা ঘোলা হেজি টাইপের, এবং ওটা সিগন্যালটা স্ট্রং ছিল না। এটা বাট এইটা জোস ভাই, দিস ওয়ান ইজ সুপার গুড। আঙ্কেল দেখেন একটু এটা দেখেন, এই পাশে নিয়ে আসেন। গরু যাইতেছে ভাই, মানে কোন রকম ফেলাই না ভাই, ফেলাই দিস না। আচ্ছা যাই হোক, তো ভাই ড্রোনের শুরু গল্প শুনতে চাই, মানে ড্রোন কেনার। এটা তো ভাই শখ থেকেই। আমার আগে ক্যামেরা ছিল একটা, আমি টুকটাক ফটোগ্রাফি করতাম, ভালো লাগতো আর কি। তো একদিন আমার কেন জানি মনে হইলো যে পাখির চোখে কেমন লাগবে, তখন এই টুকটাক ভিডিও দেখতাম মানুষের, দেখে একটা ইচ্ছা হইলো যে আমার যদি একটা ড্রোন থাকতো। তো কিছু টাকা জমাইলাম, আর আগের একটা আমার ক্যামেরা ছিল, এটা বিক্রি করে আমি আর চিন্তা করি নাই, অন্য কিছু না ভেবে আমি সরাসরি চলে গেছি ঢাকায়। হ্যাঁ পরে নিয়ে আসলাম, নিয়ে এসে এই তো টুকটাক কাজ করতে করতে আজকে আপনাদের ভালোবাসা এত দূর আসছি। ভাইয়ের একটা টিকটক আছে, অ্যাকাউন্ট আছে, নাম হচ্ছে ফ্রেমিং ইমোশন। ভাই কিন্তু জাতের টিকটকার, জাতের টিকটকার, রাইট, জাতের টিকটকার। দেখেন টিকটকার মানে হইতেছে আমরা যেটা খারাপ করে ফেলাইছি ভাই। টিকটক প্ল্যাটফর্মটা কিন্তু দেখলাম খারাপ না, আমরা মনে করেন যে এইখানে আজে বাজে কন্টেন্ট দিয়ে এটাকে মানুষ ঘৃণা করে, কিন্তু যে এখন গ্রামগঞ্জে গেলে মানুষ করে ভাই কি ভাই আপনি কি টিকটকার, আপনি কি টিকটক এভাবে বের করতেছেন। এইটা খুব লজ্জা লাগে আসলে। দেন আমি বলি যে ভাই আমি ইউটিউবার। হ্যাঁ তো টিকটক আসলে খারাপ না ভাই, কাজগুলো যদি দেখেন আপনারা টিকটকের, আমি স্ক্রিনশট দিয়ে দিব, ফ্রেমিং ইমোশন নাম করে, অসাধারণ। এবং টিকটকে ভালো মানে কি বলে রেসপন্স খুবই দারুণ অনেক। বাট এটা হয় কি দেখেন, সবার আসলে ভালো কাজ করলো না সফলতা ধরা দেয় না, এটা হচ্ছে একটা মানে কথা। এখানে নিয়ে একটু আপসেট, এবং আমি গতকালকে রাত্রে খুবই হতাশ হয়ে গেছিলাম। ভাইয়ের একটা ফোন আছে, জাস্ট দিস ওয়ান এক ফোন, আইফোন একটা, তাও 10 ভার্সনের, এটা আইফোন 10R। আর হইতেছে এই একটা ড্রোন, আর কিচ্ছু নাই অলমোস্ট। তো এটা দিয়েই ভাই যা করতেছে, যে পরিশ্রমটা করতেছে, যেই লেভেলের 1 বছরের যে ডেডিকেশনটা লেভেল দিল। সো ফেসবুকেও ভাইয়ের প্রায় অলমোস্ট 46,000-এর মতো ফলোয়ার আছে, বাট ওইভাবে না, তারপরেও রেসপন্সটা নাই বলতে ওইভাবে রিচ হয় না। ফেসবুকটা আসলে ভালো যারা ক্রিয়েটর আছে না, আমার কাছে মনে হয় ফেসবুক থেকে অনেকে মুখ সরিয়ে নিচ্ছে ডে বাই ডে, যারা হয়তো বা ফেসবুকেও আছে, বাট প্রাইমারি হিসেবে এখন তারা ইউটিউবে চলে যেতেছে। রেভিনিউ কম হইলে ওখানে ঝামেলাটা কম। ফেসবুকে যে পরিমাণ প্যারাটা দেয় একজন ক্রিয়েটর, যদি মানে যারা ক্রিয়েট করে আসলে ক্রিয়েটর, তারা বুঝতে পারবে। যারা নতুন আইসে গেছে এরা হয়তো বা গেস করতে পারবে না মানে প্রবলেমগুলা, রাইট। সো ভাই ফেসবুক এবং টিকটক নিয়ে মানে আপনার, আচ্ছা যাই হোক, আমরা প্রথমে ঈদে শুরু করি, মানে কীভাবে
শিখলেন আসলে ড্রোন চালানো? আপনি তো আগে তো ড্রোন ছিল না। এটা আমার জীবনের প্রথম ড্রোন। এবং এই যে পিছনে যে জায়গাটা দেখছেন, আমি সকালে ভ্রুঙ্গাবাড়িতে এসে পৌঁছাই, দেন ব্যাগটা শুধু রেখে আমি এই মাঠে চলে আসছি। এই যে পিছনে যে দেখা যাচ্ছে এই জায়গাটা, ঠিক ওটাই আমার ফার্স্ট ছিল। আমি যখন কিনছি ওনাদেরকে কিন্তু আমি বলিও নাই যে আমি একটু ফ্লাই করে দেখবো, জাস্ট প্যাক করা ছিল, ওভাবে নিয়ে চলে আসছি। আচ্ছা, এসে এখানে আমি 3টা ব্যাটারি, তো আমি 3টা ব্যাটারি চার্জ শেষ করছি। আচ্ছা, তারপরে হয়ে গেছে অটোমেটিক্যালি। টুকটাক মনে করেন খুব সিম্পল, আবার অনেক সেনসিটিভ ভাই। হ্যাঁ, ড্রোন ফ্লাই করা অনেক সেনসিটিভ। আপনার এক্সপেরিয়েন্স বলুন তো, ফার্স্ট এক্সপেরিয়েন্সটা? খুব মজা লাগতো, মনে হয় যে কি আমার এটা কি হচ্ছে আমার সাথে, আমি এটা কি উড়াচ্ছি। মানে ইউটিউবে কোনো টিউটোরিয়াল দেখা হয় নাই? টিউটোরিয়াল ওভাবে দেখি নাই আমি, কিন্তু পরে দেখছি। পরে একটু ভাই একটু জ্ঞান না থাকলে তো না, একটু ভাই অনেকে ড্রোন নিয়ে মানে ড্রোন চালানো নিয়ে অনেক হেজিটেশন ফিল করে, কিনলে পারবো কিনা, একটু কম দামি ড্রোন কিনে প্রথমে দেখি, পরে আবার দামি ড্রোন কিনবো, এরকম বলে। তো আমার কাছে মনে হয় এটা করার কোনো প্রয়োজন নেই। DJI ইজ ভেরি মানে ইজি টু ইউজ, জাস্ট হইতেছে ভাই লাইক এ গেম। জাস্ট আপনি একটা ফাঁকা, আপনি যদি নতুন হয়ে থাকেন, এই যে ভাইয়ের মতো কোনো ফাঁকা মাঠে চলে যাবেন, মাঠে যায় আপনি জাস্ট শিখবেন কীভাবে উড়াইতে হয় আর ল্যান্ড করতে হয়, এইগুলা আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন। ঠিক আছে, এই যে মানে উপরে নিচে ডানে বামে, হ্যাঁ, তারপরে যে গিম্বল কীভাবে ওঠানামা করে, ঠিক আছে, কোনটা শুধু আপনি ইউজেছে ভাই স্পোর্টস মোডটা ব্যবহার করবেন না, সিনেমেটিক মোডটা ইউজ করবেন প্রথম দিকে। আর যদি টাকা পয়সা থাকে আপনাদের, আমি বলবো যে প্রো সিরিজের ড্রোনগুলো কিনতে, যেগুলো সেন্সর আছে। এগুলো কি হয় ভাই, আপনার অনেক ক্রাশ থেকে সেভ করবে। ক্রাশ মানে হচ্ছে গাছ, পিছনে গাছ হঠাৎ করে দেখলেন যে ডালপালা আছে, তার আছে, হ্যাঁ, এইগুলো থেকে সেভ করবে। তারপরেও ড্রোন ক্রাশ করে সেন্সর থাকার পরেও। সো আমি সাজেস্ট করবো যাদের টাকা পয়সা আছে অ্যাটলিস্ট, আর যাদের মনে করেন যে সামর্থ্য আছে যে এই ড্রোনগুলো কেনার, সেক্ষেত্রে আপনার নজর রাখতে হবে আপনার ড্রোন, নাহলে ক্রাশ করার সম্ভাবনা আছে। ভাই আপনার কি কোনো ক্রাশের এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা, সেটা শুনতে চাই একটু। সেটা হচ্ছে আমি একবার পাখি শট নিচ্ছিলাম, মানে ফ্রেমটা আমার কাছে এত ভালো লাগছে। শট না কিন্তু খুবই রিস্কি, এবং একবার আপনি যদি ইমোশনে ঢুকে যান না, আর ক্রাশ মানে যা হয় হোক মাথায় থাকে না, আপনার শট নিতে হবে। এটা এই সেম সিচুয়েশন আমিও পড়ছিলাম, মানে এত দারুণ একটা ফ্রেম, আর পুরা প্রায় কত হবে 3-4 হাজার পাখি একসাথে উড়ে যাচ্ছে, লোভ লাগতেছিল যে আরেকটু নেই আরেকটু নেই আরেকটু নেই, নিতে নিতে একটা পাখি এসে ডিরেক্ট আমার ড্রোনে হিট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি তো একটু ভয় পাইলাম যে হিট করে গিম্বল একদম নিচে চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, পরে তো ভয় পাইলাম। আমি যে নিয়ে আসবো এটাও সাহস, মানে আমার হাত কাঁপতেছে না, আর হাত কাঁপতেছে যে মাত্র ড্রোন কি দাঁড়ায় আছে? হ্যাঁ, ড্রোন স্থির ছিল, ড্রোন নিচে পড়ে নাই। আচ্ছা, কিন্তু ক্যামেরাটা হয়ে গেছে, মানে এই যে ডাউন হয়ে গেছে। হ্যাঁ, ডাউন হয়ে গেছে। পরে হোম প্রেস করলাম, ড্রোন চলে আসলো, যে চেক করলাম যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, দেখলাম যে সব ঠিক আছে। জাস্ট আমি অফ করে অন করলাম, ড্রোন আলহামদুলিল্লাহ ঠিকঠাক। হ্যাঁ, ড্রোনের মেজর কোনো ক্ষতি হয় নাই, মানে কিছুই হয় নাই আর কি বলা যায়। প্রপেলার ভাঙেটাই নাই, কিছু হয় নাই, কিন্তু ওটা পানিতে পড়তে পারতো ভাই। ওটা পানিতে পড়তে পারতো। হ্যাঁ 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 হ্যাঁ। আর আরেকটা এটার দাম বেশি, বাট খুব বেশি না আহামরি। আঙ্কেল আপনি এনে বসে বসতে পারো, সমস্যা নেই। চাচা আসছে, যাই হোক। হ্যাঁ, আরেকটা অভিজ্ঞতা আছে আমার, সেটা হচ্ছে আমি কারেন্টের পিলারের সাথে লাগাই দিছিলাম। ওই ক্ষেত্রে আমার 2টা প্রপেলার নষ্ট হয়ে গেছে। আর কিছু হয় নাই? না, 2টা প্রপেলার ড্রোন পড়ে নাই, একটা প্রপেলারের শুধুমাত্র মানে এই 2 ইঞ্চির মতো বাকি ছিল, এতটুক ভেঙে পড়ে গেছে। 2টার, এই একটা পাখার, এই একটা পাখার। ড্রোন মানে প্রপেলার ভেঙে পড়ে গেছে, প্রপেলার ছিল না। তারপরও ড্রোন আমার এরকম ছিল, এরকম মানে নিচে পড়ে নাই আর কি। ভাই DJI আমার কাছে মনে হয় বেস্ট ভাই, DJI সেরা ভাই। ড্রোন গুলা ক্র্যাশ করলেও ওই রকম মেজর কিছু, মানে যদি মেজর ভাবে ক্র্যাশ না করে ভাই, টুকটাক ক্র্যাশ করলে না তেমন কিছু হয় না ভাই। এই শুধু গিম্বলটা একটু সেফ রাখার জন্য সমস্যা হয়। একটা আপনি যে গার্ড পাওয়া যায়, গিম্বল গার্ড আছে একটা, ওইটা কিনতে পারেন, তাহলে পসিবিলিটি থাকে যে কম মানে সম্ভাবনা। ভাই সবচেয়ে বেশি টাকা খরচ হয় এই গিম্বলে ভাই, মনে করেন যে এটা। আর যদি পানিতে পড়ে, পানি তো 2 রকমের, একটা হচ্ছে মিঠা পানি আর একটা হচ্ছে লবণাক্ত পানি। হ্যাঁ, আপনারা যদি কখনো আপনাদের ড্রোন মিঠা পানিতে পড়ে বা নদীর পানিতে পড়ে বা পুকুরের পানিতে পড়ে, সেক্ষেত্রে আপনারা ব্যাটারিটা খুব তাড়াতাড়ি খুলে ফেলবেন। খুলে ফেলে যত দ্রুত সম্ভব
3 দিন মানে 72 ঘন্টার মধ্যে এটাকে সার্ভিস করতে হবে। আর যদি সমুদ্রের পানিতে পড়ে তাহলে ভাই যত দ্রুত সম্ভব সার্ভিসিং করতে হবে। আচ্ছা, সার্ভিসিং ছাড়া কি মিঠা পানিতে ঠিক হয় না? ভাই মাদারবোর্ড তো জানেন, মাদারবোর্ড তো একটা খুব ক্রিটিক্যাল জিনিস। হ্যাঁ, পানি আসলে পুরা যদি আপনার কি বলে এটাকে প্রসেসর, এটারও কিন্তু একটা প্রসেসর আছে, এই চিপ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো ভাই পুরাটাই। আচ্ছা আচ্ছা, আপনার আরেকটা ক্রাশ হিস্টোরি আছে শুনছিলাম, ওই যে হারাই গেছিল, সিগন্যাল লস্ট হয়েছিল। ও আচ্ছা, সেটা হচ্ছে আমি কক্সে গেছিলাম একবার ঘুরতে। তো এটা কি কক্সবাজার ছিল? হ্যাঁ, না না, কক্সবাজার, এটা হচ্ছে টাঙ্গাইল। আমি পুরো গল্পটা বলি আর কি, শর্টকাটে বলি। তো কক্সবাজার গেছিলাম ঘুরতে। তো ওই বালুর মধ্যে আমি আমার ব্যাটারির যে হাফটা আছে এটা রেখে দিছি। তো এর মধ্যে একটা ঢেউ আসছে, আমি তো ফ্লাই করতেছি, আমার ওরকম ধান্দা ছিল না। তা ঢেউ এসে দেখলাম যে আমার হাফটা একটু ভিজায় দিল। আমি তাৎক্ষণিক যতটুকু সেভ করা যায়, সম্পূর্ণ ভিজছিল নাকি? হ্যাঁ, পুরা ভিজে গেছিল। পরে মোছার চেষ্টা করলাম আর দেখলাম ঠিকঠাক। তারপরের দিন আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পর আমি একদিন বের হইলাম, মোবাইলের ওই সাইডটাও সুন্দর কিন্তু মোবাইলটা। হ্যাঁ, তো একটা ব্যাটারি আমি তুলে আমি টেক আপ করলাম। আমার ড্রোন টেক আপ হইলো, হওয়ার পর 60-70 মিটার উপরে পাঠাইছি, দেন আমার রিমোটের সাথে কানেকশন লস্ট, একদম টোটালি লস্ট। তার মানে ওই সময় পড়ে গেছিল? হ্যাঁ, পরে অনেক ট্রাই করলাম করার, কিন্তু লস্ট হয়ে গেছে। হ্যাঁ, পুরো লস্ট হয়ে গেছে, কানেকশন পুরো লস্ট। ড্রোনের সাথে রিমোটের কোনো কানেকশন পাচ্ছি না। পরে অনেক ট্রাই করলাম, পরে হচ্ছে না, মানে কোনোভাবে আমি আর কানেক্ট করতে পারলাম না। তো পরে ভাবলাম যে হয়তোবা কোনো টেকনিক্যাল সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, আমি 30 মিনিট ওয়েট করলাম যে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে ও অটোমেটিক্যালি চলে আসবে। 30 মিনিট পার হয়ে যায়, ড্রোন 30 মিনিট ভাই, ওই সময় তো ফিলিংস কি ছিল ভাই? তো মনে করেন যে ভাই এজ এ ড্রোন পাইলট হিসেবে ভাই মানে থাকে না ভাই, আর কলিজা মনে করেন যে কই জায়গা ভাই, উফ ভাই। তারপর 30 মিনিট পর যখন দেখলাম যে ড্রোন আসতেছে না, তখন শিওর হইলাম যে না, সামথিং ইজ রং। পরে ওই আপনার এখানে কিন্তু হিস্টোরি দেখা যায়, ড্রোনটা কোথায় কোথায় মুভ করছে এগুলো কিন্তু দেখা যায় আপনার রিমোটে, ফোন অ্যাপস এর মধ্যে আর কি। তো আমি চেক আউট করতেছি কোথায় আছে, মানে এক্সাক্ট লোকেশনটা আমি আর খুঁজে পাচ্ছি না। তা আমি তো পুরাই হতাশ। হ্যাঁ, পরে লাস্ট লোকেশন যেটা শো করলো আমার এখানে, আমি ওই জায়গাটায় দেখলাম একটা ধান ক্ষেত, ধানগুলো হয়ে গেছে অনেক বড় বড়, এবং নিচে কাদা আছে অনেক। পুরা জমি যেটা আছে, পুরা জমি আমি আর আমার একটা ফ্রেন্ড আসলো সাথে, তো আমরা দুজন মিলে চিরুনি তল্লাশি যাকে বলে, একদম সেম ভাবে চিরুনি তল্লাশি দিলাম প্রায় 2 ঘন্টা। প্রায় 2 ঘন্টা অনেক। এই ধান ক্ষেতটার অবস্থান হচ্ছে, এই ধান ক্ষেত একদম তুরাগ নদী যে আছে না, তুরাগের তীরেই হচ্ছে ধান ক্ষেত। তার মানে পসিবিলিটি ছিল যে নদীতেও পড়তে পারে, এরকম একটা, হ্যাঁ পড়তে পারতো। আর সেন্সর বা ইলেকট্রনিক জিনিস হয়তো বা সবসময় একুরেট মানে ল্যান্ডিং বা একুরেট ম্যাপ দেখায় না। আমি একটু ভয় পাচ্ছিলাম যে হয়তো বা পানিতে পড়তেও পারে বা পড়েও গেছে। 2 ঘন্টা খোঁজাখুঁজি করলাম, পাইলাম না। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, বুঝছেন। পরে আমি আমার বন্ধুকে বললাম যে শেষ, এটার আশা বাদ। শুধু রিমোটটা ছিল আর 2টা ব্যাটারি ছিল। পরে বললাম যে এটার আশা বাদ দেই, মানে পুরোপুরি হতাশ, হাল ছেড়ে দিছি আর কি। তারপর আমার ওই ফ্রেন্ডটা বললো যে এত বুঝলাম, আরেকবার ট্রাই করি না। আল্লাহর কি কাজ ভাই, ওই বলার 2 মিনিট ও খালি এভাবে একটা রাউন্ড মারছে, এই যে ড্রোন, কি ফিলিংস এই সময়। আমি তো ভাই কি বলবো, পরে দেখি ড্রোনের অর্ধেক আমার এই যে সামন এভাবে ক্রাশ করছে, জিনিসটা পড়ছে এভাবে। হ্যাঁ, এভাবে পরে একদম অর্ধেক কাদার মধ্যে ডুবে গেছে, গিম্বল সহ। আমি তো কাদা মনে হয় আপনার সফট ছিল, একটু নরম কাদা ছিল ভাই, এই জন্য কিছু হয়নি ভাইয়া। পরে তো ভাবলাম যে না, তাহলে তো গিম্বল গেছে, গিম্বল আর ক্যামেরা গেছে, যেতে পারতো। হ্যাঁ, পরে তাৎক্ষণিক আমি ব্যাটারিটা খুললাম। এখন কি ঠিক, মানে কোন ধরনের কোনো স্পট কিছু হয় না? ওরকম কোনো স্পট নাই এখনো, পরে নাই। ভিতরে লুক লাইক নিউ। হ্যাঁ, ভিতরে একটু কাদা আছে ভাই, এখনো কাদার সাইন আছে। যাই হোক, পরে নিয়ে আসলাম বাসায়, এনে ব্যাটারিটা চেক আউট করলাম, দেখি ব্যাটারি কাজ করে না ভাই। ব্যাটারি চার্জে দেই, কাজ করে না, ড্রোনে লাগাই, কাজ করে না। তখন ভাবলাম যে ব্যাটারি তো ওই যে সমুদ্রে পানি পড়ছে, লবণ। পরে এটা খুলে এই যে এগুলো আছে না, এখানে দেখি একদম লবণ জমে আছে। হ্যাঁ, পরে ভাবলাম এই যে সমস্যা তো এখানেই হয়েছে। তো তাৎক্ষণিক আমি এক টেকনিশিয়ান ভাইয়ের সাথে কথা বললাম। তো আমার কাছে একটা জিনিস ফিল হইতেছে এখন, এই যে আপনি দেখবেন লবণ পানি লাগানোর পরে
লবণ দেখা যায় না, পরে কিন্তু এটা জাগে লবণটা জাগে। ওই সময় যদি মিঠা পানি দিয়ে ধুয়ে ফেলানো যাইতো হয়তো বা এটা আর মানে করতো না, রাইট? সমস্যা না, আপনি ফোন নিতে পারেন, এটা আমরা পডকাস্ট করতেছি, আমরা নাথিং সিরিয়াস। পরে এক টেকনিশিয়ানকে আমি নক দিলাম, তো ভাই বললো যে যেহেতু সমুদ্রের পানিতে পড়ছিল, সরি যেহেতু কাদায় পড়ছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সার্ভিসিং করান। টঙ্গীতে আমি ওই ভাইয়ের কাছে যাই, যাওয়ার পরে উনি সব দেখলো, দেখে উনি একটু ভয় পাইলো যে হয়তো বা গিম্বলের সমস্যা হইতে পারে। হ্যাঁ, উনি আমার কাছে টাইম নিল যে একদিন রেখে যান, আমি আজকে রাতে এটাকে সার্ভিসিং করাবো। তো পরের দিন উনি আমাকে ফোন দিল এবং লাইভ ভিডিও কলে উনি আমাকে ড্রোন খোলা থেকে শুরু করে কিভাবে কি করছে টোটালি আমাকে দেখাইছে উনি। হ্যাঁ, দেখার পরে অন হইলো, তখন একটু কলিজায় পানি আসলো যে না ঠিকঠাক আছে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু আপনি অন করছিলেন বাসায় গিয়ে? না, বাসায় গিয়ে অন করি নাই তো। আচ্ছা, অনই করেন নাই? না, আর অনই করি নাই। পানিতে পড়লে কখনো ড্রোন অন করবেন না, ব্যাটারি খুলে রাখবেন। এই তো হচ্ছে স্টোরি। আর ওই জিনিসটা আমার এখনো চলতেছে ভাই, আমার এই পাখিটা তারপর থেকে এখনো চলতেছে। চার্জ ছিল কেমন এবং সমস্যা কি? চার্জ সমস্যা ভাই কিছুই হয় নাই, উনি জাস্ট খুলে কাদাগুলা ক্লিন করে দিয়েছে, এতটুকুই। তাছাড়া মেজর কোনো সমস্যা হয়নি। কত টাকা নিছিল? আর 7,000 টাকা নিছে ভাই। হাতি মূল্যেও যেমন লাখ টাকা, বাস্তব লাখ টাকা মানে কথা আছে না? সো বিষয়টা তো সেম, এটা আপনার কিনতে গেলেও লাখ টাকা, আর যদি মানে নষ্ট হয় সার্ভিসিং করতে গেলেও লাখ টাকা লাগবে আপনার, এরকম একটা বিষয়। কিন্তু আপনারা নিজে এটার উপর ওস্তাদি করতে যায়েন না, এক্সপেরিয়েন্সের ভ্যালু দিতে হবে। অবশ্যই। তবে চার্জ বেশি করে একটু, মানে অনেক জায়গায় একটু কম করলে পারতো, হ্যাঁ, বাট কিছু করার নাই। 7,000 টাকা। 7,000 টাকা, ইটস হিউজ। যাই হোক, তারপর থেকে প্রায় 7-8 মাস হয়ে গেছে। এই 8 মাসে একবারও ক্র্যাশ করার কোনো রেকর্ড নেই আমার। এবং ভাই কিন্তু সেন্সর নাই, এটা আমার সেন্সর নাই। আমার তো মনে করেন সেন্সর আছে ভাই, কিন্তু কোনো সেন্সর নাই। আমার মিনি 3 এখন আমার যে কন্ট্রোলে আছে ভাই, এটা কি বলবো, এটা আমার বার্ড। হ্যাঁ, আমি যেটা বলি ও সেটাই শুনে, এবং আমি এটা খুব সন্তুষ্ট ভাই এটা নিয়ে। হ্যাঁ, যে লেভেলের কন্ট্রোলিং ভাই, মনে করেন যে আপনার মানে জয়স্টিকের যে কন্ট্রোল দেখলাম ভাইয়ের, আগুন মানে সেই লেভেলের কন্ট্রোল, সেই আই জাস্ট লাভ দিস। আর ভাইয়ের কাজ নিয়ে জানতে চাই, আপনি এখন যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, দেখেন ফটোগ্রাফি করতে গেলে, ভিডিওগ্রাফি করতে গেলে, নেচার নিয়ে কাজ করতে গেলে, সেটা হচ্ছে আপনার চোখ, এইগুলো চোখই লাগে আপনার ডিফারেন্ট, মানে অন্যরকম। তো ভাই হচ্ছে আপনার যেই লেভেলের এক্সপ্লোর করছে তার ভ্রুঙ্গামারি। হ্যাঁ ভাই, আপনি জয়স্টিক কিভাবে ধরেন একটু যদি দেখাইতেন। 4 আঙ্গুল দিয়ে ধরি ভাই, এই যে মানে পুরো জাস্ট লাইক এ গেম। হ্যাঁ ভাই, কিন্তু একজন গেমার। আপনি কি জয়স্টিক ছিল এরকম? পাবজি খেলতেন ভাই রে ভাই যে লেভেলের কন্ট্রোলিং করে সেরা ভাই, আমার কাছে সে লাগছে যে এমনি ধরে ভাই, মানে ধরে তো সেম না, 4 আঙ্গুল দিয়ে ধরে এই যে। আর আমি কি করে ধরি জানেন? আমি ধরে দিতেছি এমনি। এভাবে নিলে ভাই আপনি মাঝে মাঝে একটু যে মানে হয়ে যায়, মানে চাচ্ছি হচ্ছে না। বাট এভাবে নিলে আমি ভাই কাছে শিখলাম যে আসলে এইভাবে ধরলে কন্ট্রোল আমি ভালো মানে হইতেছে, ইচ্ছা মতোই করতে পারতেছি আমি। আর আমি করতে পারছি এইভাবে করতাম, এইভাবে করতাম। আমি এখন আছে এইভাবে করি। আর এটা নতুন নিচ্ছি সাইকেলিং এর জন্য, এটা কি যে উপকারে আসে, দারুণ জিনিস, মানে এটা দারুণ ভাই এক কথায়। এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে আমিও এইভাবে কাজ করবো আর কি, মানে সেই এটা হচ্ছে অন্য লেভেলের কন্ট্রোল পাওয়া যায়। সো কোনোভাবেই ছোড়া চান্স নাই আর কি। আর বাট আমি যেভাবে আগে করতাম, আমি কিন্তু ভাই মানে বলা চলে অনেক পুরানো, বাট ভাই হইতেছে এক্সপার্ট। আমি আই বিলিভ। না ভাই, না পারছি কিনা জানি না, আমার চোখে ভাই বাংলাদেশে যদি না আমি ওই বলতেছি না, বাংলাদেশে হাতে গোনা 10-12 জন খুব ভালো ধরনের ড্রোন পাইলট আমি সচরাচর দেখা যায়, ক্রিয়েটর যারা আসলে প্রফেশনাল কাজ করে, এদেরকে যদি বাদ দিই আমরা, ক্রিয়েটর হিসেবে আমার হাতে গোনা 10-12 জন দেখি আমি। তার ভিতরে আমি ভাইকে রাখতে পারবো আর কি। আমি নাই ওর ভিতরে ভাই, আমার ওরকম কন্ট্রোল নাই। আমার ওই যে ষোলো শট নেই আমি, এটাই ভাই, না বুঝেন নাই আপনি? আর ভাই যে লেভেলের ভাই জোস ভাই, এবং গতকালকে ভাইয়ের আমি ফুটেজ দেখলাম এবং দেখে আমি হতাশ ভাই। যে এত ফুটেজ ভাই হচ্ছে ওই গল্পগুলো সাজাইতে পারতেছে না, জাস্ট বিকজ অফ ভাইয়ের একটা মোবাইল দিয়ে আর কত করা যায়, যা করে এটা মোর দেন এনাফ ভাই। এই পর্যন্ত প্রত্যেক দিন 2টা করে স্টোরি পাবলিশ করে, মানে হচ্ছে আপনার ড্রোনের ভিডিও, এবং কন্টিনিউয়াসলি করতেছে। দিস ইজ দ্য ডেডিকেশন লেভেল। 1 বছর থেকে করতেছে না ভাই, 1 বছর থেকে।
সো মানে আপনি যখন যান প্রকৃতির কাছে এবং এই যে পাখিটা ফ্লাই করেন, সো আপনার কেমন লাগে ভাই, অনুভূতি ভাই? অনুভূতি প্রকাশ করার মতো না ভাই, প্রকাশ করার মতো না। ধরেন আমি শট নিব, আমাকে দেখা যাচ্ছে পায়ে হেঁটে যাওয়া লাগতেছে, হ্যাঁ, আর ড্রোন দিয়ে সেটা আমি এক জায়গায় বসে থেকে পুরা 2-3 কিলোমিটার কভার করতে পারতেছি। একটা ইন্টারেস্টিং গল্প মানে কথা মনে পড়ে গেল, ভাই কিন্তু কোনো ট্র্যাকিং ফিচার নাই, মানে যে অটো ট্র্যাক ফিচার নাই, কিন্তু ভাই আমার দেখাইছে যে হইতেছে অটো ট্র্যাকিং নিছে ভাই। তো কিভাবে নিছে, একজন কমেন্ট করছিল। আচ্ছা, ওইটা যে কুইক শট অপশন আছে দেখবেন আপনার ড্রোনে, কুইক শটের 4টা মনে থাকে না, ওরকম আছে, বেশ কিছু আছে। সার্কেল যে শট আছে না, ওইটা আপনি কি করবেন, আপনি আগে আপনার অবস্থানটা নেবেন, নেওয়ার পরে আপনি ট্র্যাক করে দিবেন, ট্র্যাক করে দিয়ে আপনি রেকর্ড চালু করে দিয়ে আপনি যখন মুভ করবেন, হ্যাঁ, তখন ড্রোন কিন্তু আপনাকে মুভ করবে। ড্রোন কিন্তু অলরেডি আপনি ট্র্যাকিং এ আছে, এই যে মানে এই যে দেখেন মানে করে নেওয়া, নিজের মন মতো করে নেওয়া, এই যে চিন্তা করা, আউট অফ দ্য বক্স চিন্তা করা, দিস ইজ মানে এটার জন্যই আমার কাছে মনে হয় বাইক ডিফারেন্ট বানায়, ডিফারেন্ট ভাই, ইজ ভালো লাগছে ভাই। সো একটা অভিজ্ঞতা গল্প শেয়ার করেন। আপনি তো অনেকে তো ড্রোন প্রাং করে, বাট হইতেছে আপনি তো এই ভিতরে কখনো দেখি নাই, বাট আপনার সবচেয়ে কোন জায়গাটা ভালো লাগছে বা কোন জিনিসগুলা নিয়ে শট নিতে পারলে মানে স্বস্তি লাগে বা ভালো লাগে? আমি ভাই গ্রাম বাংলায় বড় হইছি, গ্রাম বাংলাকে আমার মূলত মানে কি পরিমাণে যে ভালো লাগে এটা আসলে বলার মতো না। এখন যুগের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে, আমাদের গ্রামগঞ্জ আর আগের মতো নাই, কিন্তু ওই যে গ্রামের কিছু থাকে না ঐতিহ্য, ইউনিক, গরু দিয়ে হাল চাষ, তারপরে হচ্ছে মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, এগুলা ভাই আমাকে দারুণ টানে, আমি এগুলো শট নিতেই ভালো। এবং গতকালকে আমি তো দেখলাম ম্যাক্সিমাম শটই হইতেছে আপনার শহরে কোনো শটই নাই। না ভাই, নদী নালা খাল বিল, ভাই আমি জন্ম হয়েছে আমার নদীর পারে, এই যে আমার বাসা থেকে বের হয়ে এরকম একটা ভিউ। এখন তো এটা সাদা, কিন্তু এটা ভাই ওই সিজন অনুযায়ী ম্যাক্সিমাম সময় গ্রিন থাকে এবং পানি থাকে। তো এই শটগুলো নিতে আমার বেশি ভালো লাগে আর কি। বেস্ট শট কোনটা আপনার? আমার বেস্ট শট ভাই অনেকগুলাই আছে, অন অফ দেম, তাদের ভিতরে একটা কাশফুল হওয়ার আগে যখন গ্রিন থাকে তখন আমার কয়েকটা শট আছে দারুণ। কাশফুল হওয়ার আগে মানে মানে ফুল ফোটার আগে যখন কাশফুল গাছগুলো গাছগুলো যখন গ্রিন থাকে, তখন বনগুলো যখন গ্রিন থাকে, ভাই কিন্তু আপনার দেখছেন হয়তোবা ভাইয়ের অনেক শট দেখছেন ফেসবুকে, হয়তোবা ফেসবুকে অনেকেই দেখছেন, বাট হয়তো সবাই ওইভাবে চিনেন না, বাট আপনাকে চিনে দিলাম যে মানে হু ইজ দ্য ক্রিয়েটর, মানে বিহাইন্ড দ্য সিন, মানে কে ক্রিয়েট করছে জিনিসটা। মানে অনেকে ড্রোন তো মনে করেন যে আপনার কি বলে ফটোগ্রাফি করলে মানে ভিডিওগ্রাফি করলে সে থাকে ছোট, আপনারা হয়তো গেস করে দেখতে পারেন না। আর আমি এরপর থেকে রেগুলার একটা এপিসোড আসবে 1 by 1 কাজ করার চিন্তা ভাবনা আছে ড্রোন নিয়ে। সো এখন হয়তো বা আমার ট্রাভেলিং এর কারণে সময় দিতে পারতেছি না, বাট কন্টিনিউ করবো এই ড্রোনের এটা আস্তে আস্তে করে, এই চিন্তা ভাবনা আছে। তো ভাই নতুনদের যার জন্য পরামর্শ চাই, মানে কি, মানে তারা ড্রোন কিনতে চায় বা ভয় হেজিটেশন ফিল করে চালাতে পারবো কিনা, সেই জন্য কিছু বলতেন যদি। এখন সেটা হচ্ছে আপনি কি পারপাসে কিনবেন, শখ থেকে কিনবেন নাকি প্রফেশনাল কোনো কাজ করার জন্য কিনবেন। শখ থেকে যদি কিনতে চান আপনি কিনেন, আপনার শখ থাকতেই পারে, স্বাভাবিক। এবং অনেকেই বলে যে ওই ফার্স্ট পাইলট মানে ফার্স্ট ফ্লাইট, নতুন অবস্থায় চালাইতে পারবো কি পারবো না, এটা ভাই খুব বড় সমস্যা না। হ্যাঁ, এটা খুব বড় সমস্যা না, আপনারা কিনেন। এবং অবশ্যই প্রো যে সিরিজগুলো আছে, টাকা থাকলে আর কি প্রো সিরিজগুলো নেওয়ার ট্রাই করেন, যেগুলাই সেন্সর আছে, যেহেতু প্রথম আপনার ড্রোন। এবং স্পোর্টস ব্যবহার করবেন না, স্পোর্টস ব্যবহার করবেন না প্রথম দিকে, এটা খুব হার্মফুল। আর হচ্ছে নিজেই শিখে যাবেন ভাই, মাস্টার লাগবে না ভাই, এটা খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু ওই আপনাকে একটু সেনসিটিভ থাকা লাগবে, মানে একটু নজর রাখতে হবে। আর যদি প্রফেশনাল কাজের জন্য কিনতে চান সেটা তো অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটি নিতে হবে, মাস্ট। হ্যাঁ, আর যদি বলেন যে শুরু করি না, এই ভুলটা করবেন না ভাই। হ্যাঁ, যে কোনো মতো একটা শুরু করি না, কোনো মতো একটা নিয়ে লস, এটা করবেন না কখনো। দেখা যাচ্ছে যে আপনার 1 মাসও লাগবে না এটাকে কন্ট্রোল করা শিখতে। যখন কন্ট্রোল শিখে যাবেন তখন আপনার মনে হবে যে আমার এর চেয়ে বেটার লাগবে, আই নিড বেটার। হ্যাঁ,
তখন দেখা যাচ্ছে যে আপনার এটা সেল করে দেওয়া লাগতেছে, এবং সেল করতে গেলেই ভাই বড় আপনার সড়ো একটা আপনার বড় সড়ো লস হয়ে যাবে। আপনি মনে করেন নিউ কিনছেন, এটা কেনার পরে একদম আজকে কিনছেন আজকে বেচবেন, না হলে 10-15-20 হাজার কম, এমনি কম, অর্ধেক ভাই, একদম কম। সো আমি যেটা রিকমেন্ড করব, আপনারা ড্রোন নিলে অবশ্যই ভালো ড্রোনটা দেখে নেবেন। হ্যাঁ, এই তো। এখন আপনার কিছু স্টোরি শুনি আমরা। না, এটা হচ্ছে ভাই আপনার স্টোরি, সবাই আমাকে চিনে ভাই, বাস্তব তো জানবো ভাই। এটা আছে আই এম নাজমুল। আচ্ছা, চলে যাওয়ার পর আইবা বলি, মানে আমরা তখন মানে বিদায় নিব আর কি। নাজমুল ভাই হইতেছে বুরুঙ্গামারির কুড়িগ্রামের, এবং বুরুঙ্গামারিকে আমরা আসলে নামই জানতাম না, এবং আমি চিনছি ভাইয়ের মাধ্যমে চিনছি, এবং আমার কাছে মনে হয় ভাই বুরুঙ্গামারির সৌন্দর্য এবং পর্যটনকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করতেছে, এবং আমার কাছে মনে হয় সে চৈশে বেড়াইতেছে। আমার কাছে এত ফুটেজ দেখলাম, এত দারুণ দারুণ জায়গা বের করছে, এবং এখন মানুষজন বাইরে রিকোয়েস্ট করে বা হইতেছে এইখানে উদ্দেশ্য করে আসেই ওই জায়গাটায় যাবে স্পেসিফিকলি। তার মানে চিন্তা করেন সে কী পরিমাণের মানে ঘুরছে এবং এক্সপ্লোর করছে এবং মানুষের কাছে পৌঁছাইছে। যদিও ওইভাবে পৌঁছায় নাই, জাস্ট বিকজ অফ ফেসবুক, তো মনে করেন যে ভাই খুব বেশি টিকটকের মাধ্যমে খুব ভালো পৌঁছাইছে আমার কাছে মনে হয়। ফেসবুকের মাধ্যমে ফলোয়ার গেইন করছে, বাট ফেসবুক করে কি নিজেই রিচ দেয় না, এটা খুবই খারাপ করে মানে টিকটকারদের। আবার খুব ভালো আছে ফেসবুক। আরেকটা ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে আমি যে ভাই আমার শর্টের পিছে যে গল্পগুলো থাকে, এটা হচ্ছে আমি পুরো ভুরুঙ্গামারি ভাই পায়ে হেঁটে কভার করছি। চর, নদী, নালা, খাল, বিল, আমি যে পরিমাণে হাঁটছি গত 1 বছরে ভাই, আমার স্বাস্থ্য কিন্তু আরো ভালো ছিল। আমি কিন্তু এই 1 বছরে অনেক স্বাস্থ্য কমে গেছে আমার, জাস্ট ফর মাই ওয়ার্ক। আই লাভ মাই ওয়ার্ক। হ্যাঁ, ডেডিকেশন লেভেল অন্য লেভেলের। এটা আসলে কাছের থেকে আমি আসলে গেস করতে পারছি, বুঝতে পারছেন। আমাদের মতো দেখেন অনেকের সুযোগ সুবিধা আছে, ড্রোন আছে, ল্যাপটপ আছে, ক্যামেরা আছে, তারা অলস বৈশা আছে ভাই, কিন্তু অনেক আছে, আমারই কয়েকজন ছোট ভাই আছে, বাট দেন তার অনলি একটা ড্রোন, একটা মোবাইল আছে, তাই দিয়ে সে যে লেভেলের পরিশ্রম, মোবাইল দিয়ে কিন্তু অনেক পরিশ্রম হয় ভাই। অ্যাটলিস্ট আপলোড দিতে গেলে যে পরিমাণটা প্যারা খাইতে হয়, আর আপনি মোবাইল দিয়ে স্টোরি সাজাইতে গেলে ভাই ধইরা আয়না এমনি এমনি কত কষ্ট ভাই, জুম আউট, জুম ইন, এবং ছোট স্ক্রিন ভাই, হিউজ ভাই, হিউজ ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আপনাদের যদি ড্রোন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাতে পারেন, আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল, কারণ সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবে এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। আর এই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা। এরকম পডকাস্ট আসতেই থাকবে ইনশাআল্লাহ। যারা ড্রোন পাইলট আছে ভালো ভালো, এদের নিয়ে আসলে গল্প করবো আর কি, বুঝতে পারছেন। সো এই জন্য একটা স্পেশাল এপিসোড বলতে পারেন। হ্যাঁ মা বলেন, এটা হাতেই নেন, বাসায় যে এগুলো দিব না, এটা কম আছে, বেশি আছে, সমস্যা না, ওটা লাগানো থাক বাসায় যে।